হ্যালো অনির্বাণ, হ্যালো। কংগ্রাচুলেশনস, তুমি এখন একটা এমএনসিতে রয়েছো। তুমি আমাদের অ্যালুমিনি স্টুডেন্ট এরিনা অ্যানিমেশন চৌরঙ্গীর। তো তোমার সেই সময়কার অভিজ্ঞতা, ক্লাস যখন এসেছিলে, প্রথম দিন এখানে যখন এসেছিলে এবং ক্লাসের অভিজ্ঞতা এবং তারপর ইন্টারভিউ অ্যান্ড এখন একটা এমএনসিতে রয়েছো, তো তোমার কতটা হেল্প করেছে এরিনা চৌরঙ্গী এবং এখন কিভাবে যাচ্ছে যদি একটু ব্রিফ করো। প্রথমে যখন এসেছিলাম বাবার সাথে, ঠিক এই ঘরটাতেই আমাদের ইন্টারভিউ হয়েছিল। মানে আমি জানতে এসেছিলাম যে কি কি বৃত্তান্ত কোর্সেস বা তার কোর্স ফিস কত। তো আমি গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনিং নিয়ে পড়তে আসি এবং গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনিং নিয়ে অ্যাডমিশন নিই। এবং কোর্সটা 1 বছরের ছিল এবং 1 বছরের ওটা শেষ হতে হতে 1.5 বছর হয়েছিল ডিউ টু প্রজেক্টস ইভেন। এবং কাজ করতে করতেই গ্রাফিক্স শেষ করার পরেই আমি প্যারালালি জব পাই এবং আমার জব শুরু হয় একটা অ্যাড এজেন্সি দিয়ে। এবং ছোট জায়গা থেকেই আমি আমার কেরিয়ার শুরু করি এবং তাতে আমার যেটা সুবিধা হয়, অনেক রকমের কাজ শিখি। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, মিটিংয়ে যাওয়া, প্রিন্টিং, কালার চেক করা এবং কমিউনিকেশন, সব অ্যাসপেক্টেই কাজ শিখতে হয় আর কি। কারণ ডিজাইনিং জবটা খালি তো টেকনিক্যাল নয়, তার সাথে অনেক কিছু সফট স্কিলস আর ইনভলভড। তো সেখান থেকে আমি 1 বছর বাদে একটা কর্পোরেটে সুইচ করি টাটা গ্রুপে। সেখানে আমি 2.5 বছর থাকি অ্যাজ এ গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনার অ্যান্ড অ্যাজ অটোমোটিভ ফটোগ্রাফার। তারপর আমি পরের আর একটা এমএনসিতে যাই, প্রায় 5 বছর আমি ওখানে ছিলাম। এবং 5 বছর থাকার পর সেখানে জব এনভায়রনমেন্ট ওয়াজ টোটালি ডিফারেন্ট। কারণ একটা অ্যাড এজেন্সিতে কাজ করা, একটা ছোট জায়গা পরিসরে কাজ শেখা বা কাজ করা, আর একটা এমএনসির মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। এনভায়রনমেন্টাল ডিফারেন্স থাকে, পিপল মেন্টালিটি, ওয়ার্ক কালচার, প্রচুর ডিফারেন্স থাকে। তো এরকম অনেক কোয়েশ্চেন্স আমাকে অনেক স্টুডেন্ট এর আগে করেছে বা অনেক বন্ধু বান্ধব করেছে যে কি মেজর ডিফারেন্স তোমরা পাও। তো সেখান থেকে আমার মনে হচ্ছে ছোট জায়গা থেকে কাজ শেখা যায়। এরিনা অ্যানিমেশন ওয়াজ আ প্ল্যাটফর্ম ফর মি টু লার্ন দোজ স্কিলস, টু লার্ন দ্য সফটওয়্যারস, নট লাইক এভরিথিং। সো আনটিল না আনলেস ইউ উইল গেট ডাউন ইন আ জব, তুমি কিছু শিখতে পারবে না। কারণ জবের এনভায়রনমেন্টের টোটালটাই আলাদা। যা তুমি ইনস্টিটিউট থেকে শিখছো টোটালটা ওরা ট্রেনিং দিয়ে ওরা অনেক রকমভাবে তোমাকে তৈরি করে নেয় নতুন কিছু অ্যাচিভ করার জন্য। কাজেই টু আর্ন দেয়ার বিজনেস, তো সেটা পুরোটাই মডেলটা আলাদা হয়। তো ছোট এজেন্সিতে কাজ করার একটা মজা হলো কাজ শেখা, অনেক রকমের কাজ শেখা। আর বড় জায়গা ইন্ডাস্ট্রিতে ছোট জায়গা থেকে কাজ করে গেলে অনেক সুবিধা হয় কোপ আপ করতে। কারণ প্রথমেই বড় জায়গা দিয়ে শুরু হলে অনেকে খেই হারিয়ে ফেলে যে whatever I learned from Arena Animation or any other design institutions are totally mismatch, সেটা হয় না। তো আমি বলবো, আমি পার্সোনালি রেকমেন্ড করি ছোট জায়গায় কাজ শিখে সে যে স্যালারিরই কাজ হোক না কেন, পিপল শুড নট থিঙ্ক অ্যাবাউট দ্য স্যালারি এট ফার্স্ট স্টেপ। তারা যা শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করুন। তারপর শেখার পর নতুন জায়গায় সুইচ করে নিজের গ্রোথ পার্সপেক্টিভে আমার মনে হয় করাটা উচিত। অ্যান্ড এমএনসিতে প্রচুর ডিফারেন্স হয়, পিপল কালচার, যেগুলো বললাম ওয়ার্ক কালচার, অনেককে নিয়ে কাজ করতে হয়। সেখানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের একটা প্রেশার থাকে। তো সেটার উপর পারফরমেন্স ম্যানেজমেন্টও ডিপেন্ড করে। তো খালি টেকনিক্যাল নয়, সেখানে সব রকমের জিনিসেরই একটা মিক্সচার বলা যায়। তো আমার মনে হয় এমএনসি ইজ বিট ডিফারেন্ট দ্যান অ্যাড এজেন্সি অর স্মলার সেক্টরস। তুমি যখন প্রথম এসেছিলে এরিনা, কোন সালে তুমি এসেছিলে জয়েন করতে? 2010। 2010-এ এসেছিলে। সেখানে কিরকম ছিল এখানকার, তুমি কিরকম টিচার পেয়েছো, তুমি কতটা হেল্প পেয়েছো তাদের থেকে? 2010 আমার দারুণ কেটেছিল, কারণ প্রথমে এই রুমেই আমার প্রথম এন্ট্রি নেওয়া, যে আমি কোর্স সম্বন্ধে জানবো। আমার সাথে আমার বাবা ছিলেন। ইভেন আমার বাবার প্রথম কোশ্চেন ছিল যে আমার ছেলে কত টাকা রোজগার করবে আফটার স্পেন্ডিং 70,000 রুপিস ফর আ গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনিং কোর্স। তখন মার্কেট অনেকটা কম্পিউটার ছিল এবং স্যালারি স্কেলও প্রচুর হাই ছিল, বা বলবো না, আজ থেকে 15 বছর আগে। তো সেখানে একটা বিশাল লাখ টাকার কোর্স বা 70,000 থেকে 1 লাখ টাকার কোর্স করে কেউ যদি কম টাকা দিয়ে জয়েন করে, এটা অনেকের বাবা মার একটা থাকে, প্রবলেম থাকে এটা নিয়ে ভাবা যে আমার ছেলে বা মেয়ে কেন ওরকম রেঞ্জে স্যালারি পাবে না। এটা এক্সপেক্ট করাটা ভুল আমার মতে। কারণ ইন্ডাস্ট্রি ওরকম ততটা ইমপ্রুভ ছিল না যতটা আজ ইমপ্রুভ। আজকে অনেক মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, জব অপরচুনিটি বেড়েছে, ফ্রিল্যান্সিং স্কোপ বেশি। তো কাজেই আমি রেকমেন্ড করবো না যে আমার স্যালারি কম বলে আমি জবটা নেবো না আফটার স্পেন্ডিং অ্যারাউন্ড ল্যাক। তো সেখানে আমার মনে হয় কাজটা ইম্পর্টেন্ট। শিখে গেলে কাজ যদি কেউ ভালো জানে, তার স্যালারি প্রবলেম হবে না এবং তার মার্কেটে স্কোপের অভাব হবে না। তো আমি অনেক রকম ফ্যাকাল্টি সান্নিধ্যে পেয়েছি। আমি গ্রাফিক্স ওয়েবে
আমার আমার খুব প্রিয় মৌ ম্যাম এবং আমার ওয়েবে আমার সৌরভ স্যার ছিলেন। অনেক কিছু শিখেছি এবং শিখতে শিখতেই জব পাই। আমার প্রথম জবের ফ্লেক্সিবিলিটিটাই এমন ছিল বা জবের নেচার এমন ছিল যাতে আমি ওয়েব কন্টিনিউ করতে করতে জবটা করতে পারি। সেটা যে সবার ক্ষেত্রে সেম হবে তা নয়, কিন্তু আমি প্র্যাকটিক্যালি অনেক ক্লাস অ্যাটেন্ড করতে এবং নট অনলি ইন স্টাডি, আমি কালচারাল অ্যাসপেক্টসে প্রচুর পার্টিসিপেট করেছি, আমি গানও গেয়েছি। সুজয় স্যার খুব সাপোর্টিভ, পারমিতা ম্যাম, পিয়ালি ম্যাম খুব ভেরি সাপোর্টিভ, শালু ম্যাম ওয়াজ দেয়ার, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু এডি স্যার, যার জন্যে আজকে এই ইনস্টিটিউট, এবং থ্যাঙ্কস টু অল ইউর স্টাফ, অল অফ ইউ, কারণ তাদের জন্য আমি আজকে এখান থেকে জার্নি শুরু করেছি। তো আমি তো সবসময় এরিনাতে আসি, আমি কলকাতায় এলে আমি ট্রাই টু ভিজিট অ্যাটলিস্ট। তো তারপর এরিনা অনেক ক্রিয়েটিভ মাইন্ডস অ্যাওয়ার্ড অর্গানাইজ করতো, এখনো করে, ইন্টারফেস অ্যাওয়ার্ড, সো আই ইউজ টু টেক পার্ট অফ দোজ। সো আমার কাছে এরিনা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম টু লার্ন দিস থিংস। বাকিটা ইন্ডাস্ট্রি তোমাকে শিখিয়ে দেবে, বাকিটা তোমাকে কাজ থেকে শিখতে হবে বলে আমি মনে করি। এইটাতে তুমি কালচারাল কিছু প্রোগ্রামও পেয়েছো। হ্যাঁ, আমি গান গাইতাম। একদমই, সেখানে টিচার্স ডে পালন করা হয় এবং আমাদের আরো কিছু প্রোগ্রামস থাকে, সেখানে তুমি কিভাবে পার্টিসিপেট করতে সেই সময় তোমার আমি খুব ভলেন্টারি জবে থাকতাম। আমি নিজেকে যে কোনো কালচারাল অ্যাসপেক্ট, ইভেন আমি যে কোম্পানিতে কাজ করেছি এতদিন বা করছি এখন, আমি কালচারাল অ্যাসপেক্টসে নিজেকে ইনভলভ রাখি, বিকজ আমার ক্রিয়েটিভিটি আর পাশে মনে হয় মেন্টাল ওয়েলবিং এর জন্য কালচারাল অ্যাক্টিভিটিস থাকার খুব দরকার, সে গান হোক, নাচ হোক, যে কোনো কিছু। তো আমার একটা স্মৃতি মনে পড়ে, তো আমার যেখানে ক্লাস হতো, আফটার 6 months অফ ডিজাইনিং গ্রাফিক্স আমি স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছিলাম। তখন প্রিন্টিং ফরম্যাটে এখানে ডিজাইনিং এ রাখা হতো, স্ট্যান্ডিং ডিজাইন করে, সেখানে স্টুডেন্টদের নাম যেত। তো সেটা আমার কাছে একটা মেমোরেবল মোমেন্ট। আমি ইন্টারফেসে অ্যাওয়ার্ড পেয়েছি এর আগে। আমি স্টপ মোশনের উপর যখন আমরা কাজ করেছি নিজের আউট অফ মাই ইন্টারেস্ট, আমি 1 মাস ধরে ওয়ার্কশপ করেছি, আমার খুব ভালো লেগেছে এবং আমাদের ফিল্ম উইনার হয়েছিল। তো আমার এখনো মনে আছে পিঙ্ক বোর্ড উইচ অন আপেল ওয়ার্মের ওপর আমরা একটা ফিল্ম বানিয়েছিলাম। আমি, আমার ব্যাচমেট শতাব্দী ছিল, অমিত স্যার ছিল। তো তখন আমি অনেক ট্রানজিশন দেখেছি এরিনা, নট অনলি স্টাফস, ইন্টেরিয়ার, অফিস ইন্টেরিয়ার, পিপল। তো আমি বলে শেষ করতে পারবো না একদিনে, কারণ এরিনা সম্বন্ধে যতই বলবো সেটা কম বলা হবে। হ্যাঁ, বাট আমার কেরিয়ার মাইলস্টোনে এরিনাকে আমি রাখি, বিকজ ডিজাইন জার্নি কেরিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম হিয়ার।